मुंडू पकड़ो रे मुंडू पकड़ो रे मुंडू पकड़ो হ্যাঁ দে চা দে চা দাও তো এই চা এই চালাই সকালে এই আমার কিছু দিন তো উঠে পড়ে সকালে উঠে আগে চট করে পূজোটা করি তখন বাইরে চায়ে গরম হয়ে যায় আমাদের চা চলে এসেছে ওই চায়ে পে আড্ডা হয় না সকালবেলা চায়ে পে আড্ডা ওই চায়ে পে আড্ডায় বসে পড়লাম আমরা এখন আমার ঘাচা বেচা কই আমার বেচা বেচা কই না শোনো তোমার দিদিকে আজকে সকাল সকাল চান করিয়ে দিয়েছি তোমার পান্তুয়া দিদিকে আজকে আমি সকাল সকাল চান করে জানিস তো সকাল সকাল পান্তুয়াকে চান করিয়ে দিয়েছি আচ্ছা তুমি আজকে বলো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দাঁড়া আজকে এই ব্লগ স্টার্ট করবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখানে কিসমিস আমিও খুব ভালো আছি তাই তো কিসমিস আমরা খুব ভালো আছি তো কিসমিস লটকে পটকে যা খুশি করে দিচ্ছি ওকে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি নিচে আগে না চলে এসেছি নিচে না দিদি বলতে পারবি না সকাল সকাল ঘুম থেকে উঠে কি করলাম জানো তো আগে পান্তুয়াকে স্নান করিয়েছি বড় কাজ ব্রাশটা করে নিয়ে পান্তুয়াকে আগে ভালো করে চান করালাম কারণ অনেকদিন চান হয়নি এক সপ্তাহে একদিনই তো করাতে হয় চান করিয়ে তাকে ওষুধ মাখিয়ে সমস্ত কিছু করে নিয়ে আর থাকতে পারছি না জানো তো একে একটু দেখার জন্য এই যে ঘ্যাচা প্যাচাকে এই ঘ্যাচা প্যাচাকে একটুখানি আদর করতে চলে এলাম আর আমি ব্লগটা স্টার্ট করলাম জানো তো মেজদিভাইয়ের আজকে বিশাল মজা কেন বিশাল মজা মেজদিভাই আর কি ছুটি ছুটি গরম গরম রুটি রুটি মেজদিভাই যাচ্ছে হচ্ছে আন্দুলে বাপের বাড়ি মেজদিভাই রিমু তো আছে যে আমার তানারি ভানারিও আছে তো রিমু মেজদিভাই তানারি ভানারি সবাই মিলে যাচ্ছে আজকে ওরা আন্দুলে আমাদেরকেও যেতে বলেছিল যাওয়ার কথা হয়েছিল কিন্তু আমরা যাচ্ছি না কেন বলো তো এই যে কাজু কিশমিশ সবাইকে নিয়ে আমরা যাবো কি করে বলো আমরা তুমি তো তোমার আজকে মজা ছুটির মুডে আছে মেজদিভাই আজকে কি মজা ছুটির মুডে আছে আজকে বাপের বাড়ি রান্না করতে হলে হবে না না কি মজা বলো তো তোমার জানো কাছে আমি সবাইকে বলছি যাদের কাছে বাপের বাড়ি তাদেরই ভালো সত্যি বাবা আমাদের তো বাজে মানে বাপের বাড়ি যাওয়ার আলাদা একটা সাজ হ্যাঁ এই করো ওই করো সেই করো কিন্তু কাছে বাপের বাড়ি গড়ি জানো না বসো না মেজা আরে আমাদের অপরন্ত টাইম আমার চা একটু বেশি আছে তুমি একটু চা আমার থেকে খেয়ে নাও আমি চা আছে না আমার খাবো না আমি এখন বাপের বাড়ি গিয়ে খাবো চাটাও বাপের বাড়ি চাটাও বাপের বাড়ি যাও না ব্যাগটা রেখে বডি ফেলে দিলাম কি মজা কি মজা কি মজা কি মজা কি আর আমার এখন লেজ হয়েছে সাথে লেজ না আমি স্মল হ্যাঁ জানি কি কিন্তু এর আজকে ডাক্তারকে একবার ভাবছি ওই কে করে নিয়ে আস না না তোরাও দেখিস হ্যাঁ নালে তো যেতাম এগুলো তো কাজু কিশমিশের জায়গায় আমাদের যেতে হবে কাজু কিশমিশ আর কাজু কিশমিশের দিদি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরা খুব ভালো আছি এই দেখো না এই গোপাল মায়ের গোপাল এটা এখানে ছিল মা ভেবেছিল আবার আসবে কিন্তু মা আসতে পারছে না ট্রিটমেন্টের জন্য মা আমাকে বললো গোপালটা নিয়ে যেতে তাই এখন আমরা যাচ্ছি বন্ধু মায়ের কাছে রিমু তিন্নি আর আমি আর যা সারাদিনে হবে তোমাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা আমরা এবার চললাম আমার মায়ের কাছে হ্যাঁ আনগুলে আমার ঘোড়াতে আমার বাপের বাড়ি তোমাদের সব দেখাবো এই তিনটু আমি আর যাচ্ছি মায়ের খুব ইচ্ছা যে রিমু আর তিনটু আসুক একসঙ্গে যাওয়াই হয় না তাই জন্য বললো যে মা বললো তোরা আয় না তা ওই জন্য আমরা তিনজনে এখন যাচ্ছি অবশেষে মায়ের কাছে এসে পৌঁছলাম খুবই আনন্দ আজকে সারাদিন মা কি রান্না করেছে কি করছি আমরা সব তোমাদের দেখাবো ঠিক আছে গোপালের জায়গায় বসিয়ে দিয়েছি ওখান থেকে নিয়ে এলাম নিয়ে এসে গোপালের জায়গায় বসে পড়েছে হ্যাঁ আর এইটা আমার বাড়ির আন্দুলের বাড়ির ঠাকুর ঘর সীতারাম আমাদের বাড়িতে এই বাড়িতে সীতারাম এসেছিলেন হ্যাঁ এই সব আর এইটা আমার বাবা বানিয়েছিল এটা ঠাকুর ঘর এইখানে পুজো পাশা হলে এইখানে সিন্নি হবে এইখানে নাম হতো
সবই হয়ে গেছে। হ্যাঁ, কিছু করার নেই, আমাদের কপাল। কিশমিশকে তো এখন 4 মাস না হলে স্নান করানো যাবে না, তো এখন ওরম গায়ে একটা কি একটা ফোম মতো সেটা গায়ে লাগিয়ে এদিকে 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 গায়ে লাগিয়ে দিতে হবে, দিয়ে ওয়েট টাওয়াল দিয়ে মুছিয়ে দিতে হবে। আর দিস না বাবু, প্রথম প্রথম তো বেশি দিস না, ভয় লাগছে। না রে বাবা, কিচ্ছু হবে না। এই সেবাগুলো চান্দ্রিনী মুখার্জি ভালো পারে, ভালোবাসে। নেড়ে নিয়েছিস তো টাওয়ালটা? কি আরাম, কি আরাম। কিসমিস আরাম হচ্ছে সোনা? দাঁড়াও দাঁড়াও, ছটপট করে না, দাঁড়াও দাঁড়াও। মোটামুটি এখন ওকে নিয়েই আমরা বাড়ি শুদ্ধ মানুষ ব্যস্ত। ভালো লাগে ওর অ্যাক্টিভিটিস গুলো দেখতে, কি ভালো লাগে। আর আমার তো বাচ্চা মানুষ করার মতন হচ্ছে আবার। কিসমিস, আমি গানের ক্লাস কি করে যাব? ব্রাশটা খুব কড়া রনি। না রে বাবা, এরমই হয় ব্রাশ ওদের। লাগছে, ওর লাগছে, করিস না, আমি করে দিচ্ছি। আরে ব্রাশটার খুব খড়খড়ে। ব্রাশ এরমই হয়, ব্রাশ নরম হয় না। উপর থেকে হালকা করে করে বলা। এখন কচি চামড়া না, লাগছে মনে হচ্ছে। এই তার কমপ্লিট। চলো চলো বাবা, চলো ওইদিকে 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 ওইদিকে, চলো 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 চলো। এবার খাও, খাদু খাদু হবে তো। জল খাও। হিসু হয়ে গেল। এই পাপোচটার ওপরে ওকে, ও ঘুরে ফিরে আসছে, দিয়ে হিসি পটি এর উপরে করছে। এটা আবার আমি ধুয়ে দিচ্ছি, তুই আবার রাখছি। এই ভদ্রমহিলার, এই যে ভদ্রমহিলা, চলো খাবে, খাবার রেডি। আচ্ছা, এই সিরাপটা দিয়েছে ডক্টর, এটা হচ্ছে খাওয়ার আগে, লাঞ্চ আর ডিনারের আগে। খাবার পরে এই দুটো দিতে বলেছে। এখন আপাতত চলছে, তারপরে 1 সপ্তাহ হয়ে গেলে আবার ভ্যাকসিন দিতে আসবে। এইখানে আমার বাবা থাকতো, বাবা থাকতো, ভাই বাবা সবার স্মৃতি, কিন্তু আজ ওরা কেউই নেই। দুর্ভাগ্য আমার, মা একা থাকে। হ্যাঁ, ওই জন্যই মনে হয় মাঝে মাঝে আসি মায়ের কাছে। হ্যাঁ, যতদিন মা আছে ততদিনই আমাদের বাপের বাড়ি, তারপরে আর কিছু। এটা আমার রান্নাঘর। এখন মায়ের আমার নাতনি পুতনি মেয়ে এসছে, আমার খুব আনন্দ হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। খুব ব্যস্ত নিরামিষ, ওরা সব নিরামিষই খাবে। হ্যাঁ, জানো তো আমরা সবসময় এইখানে বসে দেখতাম। আর এই যে পরিষেবা, এইখানে আমাদের দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো হয় এইখানে বসে বসে আমাদের সারাদিন সময় কেটে যেত। সামনে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো সব। আর এইখানে একটা বটগাছ ছিল আমাদের, অনেক দিনের বটগাছ, সেটা পড়ে গেছে, কিন্তু এখন এইটুকু রয়েছে, এটা বাঁধিয়ে দিয়েছে। এটা আন্দুল ঝোড়াট ষষ্ঠীতলা, এটা আমার বাপের বাড়ির জায়গা, নামটা বললাম। আর আমরা এখানে মানুষ হচ্ছে। আর এই যে রক্ষীকালী, এটা প্রায় 100 বছর আগেকার পুরো। এই রক্ষীকালী মা, রক্ষীকালী খুব জাগ্রত। পান্তুয়াকে স্নান করিয়েছি জানো তো সকালবেলা, তো স্নান করিয়ে নিয়ে তারপরে ড্রায়ার দিয়ে চুলটা শুকনো করেছি। এই যে পান্তুয়ার ব্রাশ দিয়ে ভালো করে এবার একটু আঁচড়ে দিচ্ছি। আর এই ব্রাশটা দিয়ে আঁচড়ালে না খুব সুবিধে হয়, বেশ সুইচটা টিপে দিলে এখানে একটা যে এটা টিপলেই লোমটা কি সুন্দর গদির মতন হয়ে বেরিয়ে চলে আসে। মানু বসো, বসো বাবা, তুমি দিদি হয়ে গেছো, তোমার ভদ্র সভ্য হতে হবে। তুমি
তুমি এখন দিদি হয়ে গেছো, তোমার উপরে বোনের দায়িত্ব আছে মা। বড় বোনের অনেক দায়িত্ব গো, বড় দিদির অনেক দায়িত্ব। দেখবে এইটাকে যেই চিপে দেবো, এই যে লোমটা এইভাবে ঠিক পরিষ্কার করে চলে আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোথাও উড়ে পড়ারও কোনো রকম কোনো চান্সেস নেই। চল চল চল। এই যে দেখো না, তিনু আর আমার মা কাটাকাটি খেলছে সারাদিন। এই করছে মায়ের সঙ্গে শুধু খেলা, শুধু এইসব মাকেও বন্ধু মনে করে, কাটাকুটি খেলবে, তারপরে মাকে গল্প শোনালো, এইসব করছে। কি গল্প শোনালে বলে দাও, কোন গল্পটা শোনালে? এবার মা দিয়ে দিচ্ছে, আর গিয়ে কিছু করতে হবে না। এই যে ঘুগনি করেছে, ঘুগনি, পোস্ত, ডাঁটার পোস্ত, এগুলো আবার নিয়ে যাচ্ছি। আর গিয়ে রান্না করতে হবে না, মা তো মাই হয়। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা ছোট করে বসে বসে আড্ডা মারছিলাম। ঘড়িতে বেজে গেছে এখন 4:10। এবার আমার টাইম আপ, চলে যাচ্ছে। এবার যাবো এখন রেডি হয়ে রেস্টুরেন্টে। তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর কিছু না, আর কিছু আমি একটু আর মনে টানছি, আর কিছু নয়। কিছু বল, শেষ করো। লাইক, সাবস্ক্রাইব। আচ্ছা, তো আমাদের ভিডিও না, আমাদের সারাদিনের পাগলামো যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমাদের খুদি দুটো মেম্বারকে তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর এবার তুই বল, সবটা আমি বলবো, বলো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।